বাংলা সাহিত্যে গোয়েন্দা চরিত্র কম নেই, তবে একই সাথে গোয়েন্দা ও আইনজীবী ব্যাপারটা কিন্তু একেবারেই দুর্লভ। ব্যারিস্টার পি কে বাসু এক্ষেত্রে ব্যতিক্রম। নারায়ণ সান্যালের কাটায় কাটায় সিরিজ নিয়ে খুব বেশি কথা হতে দেখিনি। অনেকে হয়তো প্রথমবার এই ভিডিওর মারফতে জানতে পারছেন। কাটে কাটে সিরিজ মূলত ডিটেকটিভ জনরার, আরও স্পেসিফিকভাবে বললে লিগাল ডিটেকটিভ ফিকশন জনরার বই। এই জনরার বই আমার জানার মধ্যে খুব বেশি একটা লেখা হয়নি। এখানে হত্যা রহস্যের পাশাপাশি আছে যাবতীয় আইনি মারপ্যাচ, কোর্টরুম ড্রামা, পুলিশি তদন্ত, সাক্ষ্য প্রমাণের বিশ্লেষণ এবং আইনের ভাষার ভেতর দিয়ে সত্যকে প্রতিষ্ঠিত করার প্রক্রিয়া। এই সব কিছুই কাটায় কাটায় সিরিজের নোভেলটি, যা এটিকে অন্যান্য ডিটেকটিভ গল্প থেকে আলাদা করে। এই সিরিজের আরেকটি বড় বৈশিষ্ট্য হলো এর বৌদ্ধিক আবহ। এখানে উত্তেজনা আছে, কিন্তু সেটা চটকদার নয়, বরং সেটা যথেষ্ট সংযত। লেখক পাঠককে অকারণ নাটকীয়তায় ভাসিয়ে দেন না, বরং তিনি যুক্তির ভেতর দাঁড়িয়ে কৌতূহল তৈরি করেন। সিরিজের চরিত্র নির্মাণও বেশ উল্লেখযোগ্য। আমরা দেখেছি আমাদের পড়া বেশিরভাগ গোয়েন্দা গল্পেই লিড ডিটেকটিভ যিনি, তাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়। বাকি চরিত্রগুলো জাস্ট গল্পের একটা বাহক হিসেবে থেকে যান। কিন্তু কাটায় কাটায় সিরিজে প্রধান চরিত্র পি কে বাসু ছাড়াও অন্যান্য যে চরিত্রগুলো আছে তাদেরকেও কিন্তু বেশ গুরুত্ব দেওয়া হয়েছে, এবং সিরিজের অনেক গল্পেই রহস্য উদ্ঘাটনে তাদের ভূমিকা খোদ পি কে বাসুর চেয়েও বেশি। এছাড়া অন্যান্য ডিটেকটিভ গল্পে আমরা দেখতে পাই প্রাইভেট গোয়েন্দার নামে পুলিশ একেবারে গদগদ। তারা গোয়েন্দাকে সব রকম সাহায্য করতে প্রস্তুত থাকেন। কিন্তু এখানে পি কে বাসুর সাথে পুলিশের সম্পর্ক সবসময় অতটা কিন্তু মিষ্টি না। এই ব্যাপারটা এই গল্পগুলোকে আরো ইন্টারেস্টিং এবং বাস্তবধর্মী বানিয়েছে। তার সাথে নারায়ণ সেনালের অসাধারণ লেখনী আর যাবতীয় বিষয়ে তার অগাধ পাণ্ডিত্যের ছোঁয়া তো বইজুড়ে আছেই। ফেলুদা, ব্যোমকেশ, হোমস কিংবা আগাথা ক্রিস্টির মতো কাটে কাটে সিরিজ এত জনপ্রিয় না দেখে আফসোসই হয় বটে। ডিটেকটিভ গল্প যাদের পছন্দ, তাদের জন্য নারায়ণ সেনলারের কাটে কাটে সিরিজ অবশ্যই একটা সুপাঠ্য।